দীর্ঘ ৩২ ঘণ্টা জীবন মৃত্যুর লড়াই শেষে অবশেষে গর্ত থেকে উদ্ধার করা হলো রাজশাহীর তানোরে ২ বছরের শিশু সাজিদকে। উদ্ধার করা হলেও বাঁচানো গেল না ছোট্ট শিশুকে। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বুধবার দুপুরে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ। ভূগর্ভস্থ পানির স্তর পরীক্ষার জন্য স্থানীয় এক ব্যক্তি আগে এই গর্ত খনন করেছিলেন এবং ভরাট করেছিলেন, কিন্তু বর্ষার পানি ও মাটির ধসে গর্তটি আবার তৈরি হয়, আর সেই গর্তে দুর্ঘটনার শিকার হয় শিশু সাজিদ। ঘটনার পরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে বুধবার দুপুর ২:৩০টার দিকে উদ্ধার অভিযান শুরু হয়। একের পর এক মোট ৮টি ইউনিট যুক্ত হয় এই অভিযানে। শিশুটিকে জীবিত পাওয়ার আশায় মূল গর্তের পাশ থেকে এক্সকাভেটর দিয়ে বড় পরিসরে খনন কাজ চলতে থাকে। অবশেষে রাত ৯টার দিকে প্রায় ৪৫ ফুট গভীর গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সাজিদকে। উদ্ধারের পরপরই তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা জানান সাজিদ আর বেঁচে নেই। শিশুটির মা রুনা খাতুন বারবার কান্নায় ভেঙে পড়ছেন। তিনি অভিযোগ করেন, গ্রামের কছিরউদ্দিন ৩টি গভীর গর্ত খুঁড়ে ২ বছর ধরে এসব বন্ধ না করে বিপজ্জনক অবস্থায় রেখে দেন। রুনার দাবি, এই অবহেলার কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি কছিরের বিচার চান। এদিকে তানোর থানার ওসি জানিয়েছেন, কছিরকে এখনো পাওয়া যায়নি, তদন্ত চলছে।